নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটি বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো যে যতটা পারবে কিছু না কিছু অ্যাফার্মেশন নাও, কিছু না কিছু ভাবে তোমরা কোনো টেকনিক অ্যাপ্লাই করো যাতে তোমাদের ভালো কিছু হয় এবং সম্পর্কটা আরো এক ধাপ এগোয়। তো আজকে দেখে নেবো আগামী 48 ঘন্টা তোমার পার্টনারের কেমন অনুভূতি থাকবে, এনার্জি থাকবে তোমাকে নিয়ে। আগামী 48 ঘন্টা কেমন এনার্জি অনুভূতি থাকবে তোমাকে নিয়ে। চলো আজকে এখান থেকে 11টা কার্ড নেবো, ঠিক আছে? আর একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিয়ে সেরকম নেবো, আর এখান থেকে 5টা কার্ড নেবো। মেইন কার্ড যেটা সেখানটাকে ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে, যে যতটা পারবো ডিটেলসে তোমাদের দিতে পারবো বলে। আগামী 48 ঘন্টা তোমাদের পার্টনারের অনুভূতি ও এনার্জি কেমন থাকবে তোমাদেরকে নিয়ে। চলো দেখে নিই। ক্লিয়ারিফাইটা পরে করবো, আগে দেখে নেবো তোমাদের পার্টনারের এনার্জি, অনুভূতি কেমন থাকবে আগামী 48 ঘন্টা তোমাদেরকে নিয়ে। তো প্লিজ পজিটিভ থাকো, প্লিজ পজিটিভ থাকো, পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও। কেমন এনার্জি অনুভূতি থাকবে সেটাই দেখবো। আগে এখান থেকে 5টা কার্ড নিয়ে নেবো, তারপর একটা একটা করে কার্ডকে ক্লিয়ারিফাই করবো। আগামী 48 ঘন্টা কেমন এনার্জি অনুভূতি থাকবে তোমার পার্টনারের তোমাকে নিয়ে, তোমাদের এই সম্পর্ককে নিয়ে, তা ভাবনা চিন্তা কেমন থাকবে। তাহলে সেটা বুঝে নিয়ে তোমরা যেটা করতে পারবে, যারা সম্পর্কতে আছো, সে যে যাই সম্পর্কের নাম যাই হোক না কেন, তোমরা যখন যাকে মন থেকে যার কথা ভেবে দেখছো সেটা বলছো, সেই সম্পর্কটার উপর তাহলে তোমরা সেরকম বুঝে কিছু না কিছু ভালো পজিটিভিটি পাঠাতে পারবে বা লাভ ভাইব্রেশন পাঠাতে পারবে। হিলিং এর প্রয়োজন হলে হিলিং করতে পারবে। তো চলো দেখে নি যে আগামী 48 ঘন্টা, আমি 48 ঘন্টাই দেখলাম, কেন মনেই হলো কটা হঠাৎ করে যে 48 ঘন্টাটা বারবার মনে হচ্ছিল, তো মনে হলো যে 48 ঘন্টা তাহলে হয়তো এনার্জিটা পাওয়া যাবে, তো সেটা করে দিই। তো চলো দেখে নি। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে যতটা পারবে পজিটিভ থেকো। আগামী 48 ঘন্টা তোমাদের পার্টনারের কেমন এনার্জি অনুভূতি থাকবে। আগে 5টা কার্ড নিয়ে নেবো, তারপর সেই 5টা কার্ডকে ক্লিয়ারিফাই করবো। আমিও দেখবো না এখন, তোমাদের সাথে আমি দেখবো যে আগামী 48 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি কেমন থাকে তোমাদেরকে নিয়ে, তোমাদের এই সম্পর্ককে নিয়ে। এনার্জি, অনুভূতি, ভাবনা, চিন্তা সবটুকু ডিটেলসে নিয়ে নেবো। দুটো কার্ড আমি নেবো না, আর একটা কার্ড নেব। চলো দেখিনি আগামী 40। বটম অফ দ্য টিক দেখ খুব সুন্দর এসছে, লাভার্স। তো চলো এটা তো পরে দেখা যাবে, আগে দেখে নেবো কি কার্ড এলো। কার্ড খুব ভালো ভালো এসছে, ঠিক আছে। ফার্স্ট ডেথ কার্ড নেব। চলো ফার্স্ট ডেথ কার্ডটা নেব, ক্লিয়ারিফাই তো করব। তার আগে একটা কথা একটু বলে নিই, ডেথ কার্ডটা কেন এসছে। দেখো আজকে আগামী 48 ঘন্টা তোমাদের পার্টনারের যে মনে যে ভাবটা থাকবে সেটা হচ্ছে কোনো কিছু নেগেটিভিটি এন্ড করতে চাইবে, ঠিক আছে। তোমাদের সম্পর্কের মধ্যে যদি কেউ সেপারেশনে থাকো বা যা তোমাদের সম্পর্কের মধ্যে যাই কিছু হোক না কেন, সেই মুহূর্তে কিন্তু চাইছি যে নেগেটিভিটিটাকে রিলিজ করতে, যেটা ভীষণভাবে সত্যি দরকার।
তো এখানে তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে যা কিছু নেগেটিভিটি আছে, ঝগড়া, জেদ, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, ভুল বোঝাবুঝি, যাই কিছু সমস্যা থাকলে, থার্ড পার্টি সিচুয়েশন হোক, কোনো মানুষ হোক, একজন হোক, পাঁচজন হোক, তোমার পার্টনার কিন্তু মন থেকে চাইছে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে ঠিক করার জন্য। কিন্তু তার আগে যেটা চাইছে সেটা হচ্ছে নেগেটিভিটিকে রিলিজ করতে হবে, তার কোথাও মন থেকে এটা হচ্ছে। তাই জন্য ফার্স্ট কার্ড আমি ডেট কার্ডটাই নিলাম, যে যেখান থেকে আবার শুরু সেই কার্ডটা থেকে। ডেথ কার্ডকে সবসময় ভয় পাওয়ার কিছু নেই। ডেথ কার্ড কার কার সঙ্গে আসছে, যদি সব কার্ড গুলো নেগেটিভ হয় তখন একটা অন্যরকম কিছু মানে হয়, কিন্তু এখানে অনেক ভালো ভালো পজিটিভ কার্ড আছে তার সঙ্গে ডেথ মানে, আর পজিটিভ কার্ড বেশি এসছে। আর এটা হচ্ছে নেগেটিভ কার্ড সেটা বলবো না, হ্যাঁ পরিস্থিতি অনুযায়ী সেটাকে নেগেটিভ কার্ড বলা যায়। তবে এই কার্ড বলছে তোমার পার্টনার আগামী 48 ঘন্টার মধ্যে মন থেকে এটাই চাইবে যে তোমাদের সঙ্গে সম্পর্কটা কি করে ভালো করা যাবে, কি করে নেগেটিভিটি রিলিজ করা যাবে, কিভাবেই বা তোমার সঙ্গে সে কানেক্টেড থাকবে, বা তোমাদের সম্পর্কের মধ্যে থেকে এমন কি হচ্ছে যেটা বারবার তোমাদের সম্পর্কটাকে হয়তো কিছু না কিছু ভাবে তোমরা সমস্যায় পড়ছো, সেগুলোকে সব ঠিক করার জন্য সে কিছু ভাবছে, যাতে তোমাদের সম্পর্ক যখন শুরু হয় যাতে আর নেগেটিভিটি না থাকে। মানে যে রেসটা তোমরা কাটাচ্ছ সেই নেগেটিভিটিটাকে নিয়ে সম্পর্কটাকে শুরু করতে চায় না, এবং এটা ভালো ভাবনার মধ্যেই পড়ে যদি কেউ পজিটিভিটি দিয়ে নেগেটিভিটিকে রিলিজ করতে চায়। তো চলো তাও আমরা দেখে নেবো যে ডেথ কার্ড কেন এসছে। আগামী 48 ঘন্টা এনার্জির মধ্যে কেন ডেথ কার্ড এসছে। হেল্প করো। আগামী 48 ঘন্টার মধ্যে ডেথ কার্ড কেন এসছে এনার্জির মধ্যে, ডেথ কার্ড কেন এসছে। একদম ঠিক, তোমার পার্টনার কোথাও চায় যে অন্ধকার দূর হোক, তোমাদের সম্পর্ক থেকে সে অন্ধকার দূর করতে চায়, এবং সেটাও খুব ভালোভাবে। কেননা দেখো এখানে অতি অবশ্যই দেখো, এটা প্রদীপ সবসময় আমাদের কি দেয়, প্রদীপকে দেখলে আমাদের মনে যেটা আসে সেটা শ্রদ্ধা, ভক্তি, তার মানে তার সঙ্গে থাকে পজিটিভিটি। তো এখানে ডেথ কার্ড আর এখানে আলো, বুঝতে পারছো তোমার পার্টনারের এনার্জিটা কত সুন্দর শিফট করছে। আমি তো এক কথা বলবোই তোমাদের, তোমরা যদি একজনও সেটা শোনো তো আমার ভালো লাগবে। যত দিনগুলো যাচ্ছে একটা যে সালের দিকে এগোনো হচ্ছে, সালটা তো একটা ভালো ভাইব্রেশন থাকবে, হ্যাঁ সেখান থেকে আমরা ভালো মন্দ মিশিয়ে পাবো, কারণ আমাদেরও কর্ম, আমাদেরও গ্রহগত ব্যাপার সবকিছু থাকবে। এবং দুটো মানুষ যখন তোমরা ইনভলভ হচ্ছ, দুটো মানুষের ভাগ্য, দুটো মানুষের কর্ম, দুটো মানুষের গ্রহগত পরিস্থান সবকিছু নিয়ে একটা সম্পর্ক হচ্ছে। তা সত্ত্বেও আমি যদি সার্বিক ভাবেই তো বলছি, তো সার্বিক ভাবে দেখো এখানে অতি অবশ্যই কিন্তু অন্ধকার থেকে তোমাদের সম্পর্ক আলোর দিকে যাচ্ছে, আর সেটাও কিন্তু এমনি আলো নয়, সেটা হচ্ছে একটা ব্লেসিং লাইটের মতন। কেননা প্রদীপকে দেখলে বললাম না, প্রদীপ সবসময় আমাদের মনে একটা শ্রদ্ধা উৎপন্ন করে। তো যতই তুমি এলইডি কি করে আমাদের মনে একটা আহ আনন্দ দেয়, বেশ বাড়ি ঘর সাজানো থাকলে ঝকমক করে যখন জ্বলে, বিশেষ করে কালী পুজোর দিন যেদিকে আমরা তাকাই মনটা খুব ভালো হয়ে যায়। কিন্তু প্রদীপ দেখলে কি হয়, প্রদীপের তাতে সবসময় হাতটা দিয়ে আমরা মাথায় দিই, তার মানে সেখানে একটা শ্রদ্ধা আর একটা অন্যরকম ফিলিংস তৈরি হয়। তো কেন দেখো প্রদীপটাও তো মাটির সঙ্গে টাচে আছে। তো অতি অবশ্যই এটা কি তোমাদের পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে থেকে যা কিছু নেগেটিভিটি সেটাকে রিলিজ করে আলোর দিকে যেতে, আর সেই আলোটাও কি হবে, খুব সুন্দর, যেটা তোমাদের কমপ্লিট করবে, যেটা তোমাদের আরো এক ধাপ এগোবে, এবং যেটা তোমাদের একটা ভালো পথ দেখাবে। যে অন্ধকারের মধ্যে তোমরা ঘুরছো, যা যা সমস্যা নিয়ে তোমরা ফেস করছো, তোমরা দুজনই একটা আহ কোনো খারাপ সিচুয়েশন ফেস করছো, তোমার পার্টনার সেটা ডেথ চায়, আর চায় হচ্ছে আলোর দিকে যেতে। তো এর থেকে ভালো আর মনে হয় ক্লারিফাই হয় না। তো অতি অবশ্যই বললাম যে তোমার পার্টনার আগামী 48 ঘন্টা কিন্তু এই কার্ড বলছে তোমার পার্টনার খুব পজিটিভ থাকবে, পজিটিভ ভাববে, এবং কিভাবে তোমাদের সম্পর্কটাকে পজিটিভ করা যায় সেটাই কিন্তু সেই ব্যক্তি ভাববে। এখানে তোমার পার্টনার তোমার কেউ কেউ দেখে খুব হাইলি স্পিরিচুয়াল, কেউ আছো, নয় তুমি নয়তো তোমার পার্টনার, কেউ তো আছো যারা কোনো কিছু প্র্যাকটিস করো, বা খুব আধ্যাত্মিকতায় বিশ্বাস করো, বা হয়তো এরকম কোনো কাজের সাথে যুক্ত। আর পেশা না হলেও তোমার মধ্যে হয়তো তোমার পার্টনার এমন কিছু দেখেছে, দেখো একটা পার্টনার একটা পার্টনারকে কিন্তু ঠিক চিনতে পারে, যারা একদম জেনুইন সম্পর্ক বলছি। কেননা যারা রিডিং দেখো, যারা সময় দিচ্ছ, তারা বেশিরভাগই একটু জেনুইন সম্পর্কতেই আছো, চেষ্টা করছো সম্পর্কটার জন্য, লড়ছো, যারা সঙ্গ পাচ্ছ পার্টনারেরও, তারা ঠিক এগিয়েও যাচ্ছ এক ধাপ করে।
যাদের একা লড়াই তাদের লড়াইটা সত্যি টাফ। তো এখানে বলবো যে তোমার পার্টনার কোথাও একটা তোমার সঙ্গে থেকে বলো বা তোমার সঙ্গে থেকে বলছি ধরে যখন দেখা করতে যাচ্ছ বা হয়তো কথা ফোনেও ভাইব্রেশন বোঝা যায়। একটা মানুষের সঙ্গে তুমি যখন যার সঙ্গে বছরের পর বছর কথা বলছো তার ভাইব্রেশনটা তুমি ঠিক বুঝতে পারবে যে মানুষটার ভাইব্রেশনটা কেমন। তো এখানে ফোনে কি সামনাসামনি সেটা বড় ব্যাপার না, তোমরা একে অপরের ভাইব্রেশনটাকে জানো এবং তোমার পার্টনার জানে যে তোমার মধ্যে পজিটিভিটি আছে, তুমি নেগেটিভিটিকে রিলিজ করতে পারো। দেখো এখানে সারা কার্ডটা জুড়ে যেটা আছে সেটা হচ্ছে যে স্পিরিচুয়াল একজন কারণ, আর এখানে একটা ডেভিল এনার্জি, তার মানে তুমি যে কোনো ডেভিল এনার্জিকে দাবিয়ে রাখতে পারো। মানে তুমি তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে কোনো নেগেটিভ ব্যক্তিকে পজিটিভিটির দিকে নিয়ে যাওয়া, কারুকে ভালো করে হয়তো মোটিভেট করা, সবসময় ভালোর দিকে বলছে, ঠিক আছে। আর তোমার ভাইব্রেশন বা তোমার তুমি যখন যে জায়গাটায় থাকো তোমার এনার্জি ফিল্ডের মধ্যে যে যে আসবে সে কিন্তু পজিটিভই হবে। তোমার কথাবার্তা বলো, তোমার এনার্জি বলো, তুমি তাকে এনার্জি দিয়ে যেভাবেই হোক না কেন তাকে পজিটিভ করেই দেবে। তোমার সঙ্গে কথা বলে অনেক মানুষ রিলিফ ফিল করবে, তার মনে হবে অনেক কিছু সে রিলিজ করলো, রিলিফ ফিল করবে। তোমার সাথে কথা বলার পর মানুষ একটা ভালো দিশা পেতে পারে। কারণ এখানে হতে পারে যে কেউ একটা ব্লেসিং টাইপের, কারণ আমরা তো একটা কার্ড পেয়েছি ক্যান্ডেলের, যদি ওটা ক্যান্ডেলের কার্ড কিন্তু অ্যাকচুয়ালি ওটা মানেটা আমি যেটা বলছিলাম সেটাই হবে। তো অতি অবশ্যই আহ এখানে তোমার পার্টনার তোমাকে সেই ব্লেসিং লাইটের মতোই দেখছে, ব্লেসিং ফ্লাওয়ারের মতো দেখছে। তো তুমি তোমার মধ্যে কিছু আছে যার জন্য তুমি যেখানে যাও সেখানটাকে পজিটিভিটি দিয়ে ভরিয়ে রাখতে পারো। তোমার আশেপাশে মানুষজন তোমার সঙ্গে খুব খুশি হয়ে কথা বলে, বা তুমি কথা বলে চলে যাবার পরেও তোমাকে নিয়ে যদি কিছু আলোচনা হয় সেটা পজিটিভ আলোচনাই হবে। কারণ তুমি তো যে আলোচনাটা করবে বা যাকে নিয়ে কিছু বলবে তার মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না, না তো জাজ করার ব্যাপার আছে তোমার মধ্যে, না তো কিছু। কিন্তু হ্যাঁ, তোমার কোথাও একটা সেই দখলটা আছে যে তুমি কোনো নেগেটিভিটিকে বাড়তে দাও না। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরো কারোর নামে সমালোচনা করছো, তুমি সেখানে ইনভলভ হয়ে গেলে, সেরকম তুমি করবে না। বা কারুকে জাজ করবে না, বা কথায় কথায় ছোট করা বা কারুর খুঁত বের করা, এইগুলো তোমার মধ্যে নেই, তোমার পার্টনার দেখে। এবং আগামী 48 ঘন্টা তোমার পার্টনারও এনার্জি কিন্তু ভালো থাকবে, সে যে কারণেই হোক না কেন পজিটিভ থাকবে, ঠিক আছে। চলো এই কার্ডটাকে কি ক্লিয়ারিফাই করে দেখবো। আগামী 48 ঘন্টা তোমার পার্টনার আর কি কি ভাবছে একটু দেখি। হিলার, এত সুন্দর ভাইব্রেশন, দেখো কত সুন্দর, দেখো তুমি খুব ভালো হিল করতে পারো। যে কোনো মানুষের সাথে কথা বললে তোমার তোমার কথাতে মানুষ হিল হয়ে যায়। তুমি কারোকে মিসগাইড করো না, তুমি যদি জানো তো সেটা বলবে, যদি না জানো তুমি সেটা বলবে না, কিন্তু কারোকে ভুল ভাল বলে কোনো রাস্তা দেখাবে না। বা তুমি তোমার যদি মনে হয় যেটা ঠিক হচ্ছে না তুমি সেটাও বলবে। আবার কোনটা ঠিক হলে হবে, মানে কোনটা হলে ঠিক হবে তুমি সেটাও বলে দেবে। তোমার মনটা খুব পরিষ্কার, তোমার পার্টনার দেখে। আমার কিন্তু এগুলো আমার কোনো বক্তব্য না, সব বক্তব্যটি তোমার পার্টনারের। এখানে তোমার পার্টনার কিন্তু দেখে যে তোমার মনটা খুব পরিষ্কার। কোথাও তার মনে হয় যে তুমি মানুষকে হেল্প করতে চাও, তুমি মানুষকে অনেকটা হেল্প করতে পারলে তোমারও মনটা ভালো হয়। কারণ এই মেয়েটাকে দেখছি যে কত মন দিয়ে হার্টটাকে ধরে আছে, যে হার্ট শেপটাকে ধরে আছে, অ্যাকচুয়ালি সেটা তার মনের আলো। তো সেগুলো তো আমরা দেখতে পাই না, অনুভূতি আমরা দেখতে পাই না, কিন্তু আমরা বুঝতে পারি যে কে আমাদের ভালোবাসে আর কে আমাদের ভালোবাসে না, এটুকু আমরা বুঝতে পারি। ভালোবাসা মানে আমি শুধু প্রেমের কথা বলছি না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, খুব কাছের বন্ধু কিছু, এছাড়া প্রেমিক প্রেমিকা বলো, হাজবেন্ড ওয়াইফ, যে যাই বলো, আমরা কিন্তু বুঝতে পারি যে এই মানুষটা সত্যি আমার কেয়ার করে কিনা, আমাকে ভালোবাসে কিনা, বা এর মনে আমার জন্য কতটা ভালো আছে, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। বুঝতে পারি না আছে একদম তা না। তোমার পার্টনার কোথাও একটা তোমার সঙ্গে থেকে সেটা ফিল করে যে তুমি যেটা করো মন থেকে করো, তুমি না তো দেখাও আর না তো তুমি ডবল ফেস ক্যারি করো। তুমি যদি কারোর প্রশংসা করো সেটা মন থেকে করো, কারোকে যদি শুভেচ্ছা পাঠাও মন থেকে পাঠাও, কারো যদি ভুল হলে সেটা বলে দাও, সেটাও তুমি মন থেকে বলো। কারোকে যখন সাপোর্ট করো সেটাও মন থেকে করো। আর এখানে তোমার পার্টনার তোমার খুব সফট হার্টেড দেখে, কাইন্ড হার্টেড দেখে, কারণ তুমি হয়তো একটুখানি প্রকৃতি ভালোবাসো, অবলা জীবজন্তুদের প্রতি তোমার কোনো ভালোবাসা আছে এবং থাকা খুব দরকার। ওরা তো আমাদের উপরেই ডিপেন্ড করে আছে, ওদের কি বা আছে, একটু খাওয়া, একটু সঙ্গ দেওয়া, ওদের সঙ্গে যদি আমরা একটু ভালো ব্যবহার না করি তাহলে ওরা কোথায় যায়। কেন দেখতে গেলে পৃথিবীতে সবার, তো সেখান থেকে তোমার মধ্যে হয়তো এই গুণগুলো আছে, বা তুমি হয়তো কোনো নিডি মানুষজনকেও তোমার মতন করে সাহায্য করো। অ্যাকচুয়ালি দেখো কতজনকে সাহায্য করলে আমার কত ফটো উঠলো সেটা কিন্তু সাহায্যের মধ্যে পড়ে না।
আমি যদি একজনকেও করি বা আমার যদি ক্ষমতা একজনেরই থাকে সেটাই হোক না, হয়তো খুব অল্পই সাহায্য করলাম, কিন্তু যেটা করব সেটা মন থেকে করাটা খুব দরকার। আর আমি একটা কথা সবাইকে একটু বলি, যেটা চেষ্টা করবে এটা মেনটেন করার, যে যখনই কারোকে খেতে দেবে যে খুব নিডি, সবসময় চেষ্টা করবে তার পুরো দিনের খাবারটা দিয়ে দেবার, এই বেলারটা ও বেলারটা। কেননা যারা, যাদের কাছে এই খাবারটুকু খুব দামি, ধরো এক বেলা খাবার দিল, তাদের মাথায় না পরের বেলাটার জন্য চিন্তা থাকবেই। কেননা খিদে বড়, মানে কি বলবো আর কি, খিদেটা বড্ড কষ্ট দেয় তো মানুষকে, তার জন্য এত কিছু। তো সেখান থেকে বলবো যে যখনই যাকে ভাববে যে আমি এই মানুষটাকে কিছু দিতে চাই, তখন অন্তত তার দুটো বেলা খাবার দিয়ে দেবে, যাতে তাকে দুটো বেলায় সেদিনকে না ভাবতে পারে, মানে ভাবতে হয়। তো তুমি হয়তো তো এরকম ধরনের তোমার পার্টনারের মনে হয়, বা হয়তো সত্যি তুমি এরকম, কেন সে তোমার সঙ্গে মিশে বুঝেছে যে তুমি ক্ষতিকারক তো নয়, বরঞ্চ তুমি উপকার করো, তুমি উপকার করতে ভালোবাসো। তো আগামী 48 ঘন্টা কিন্তু তোমাকে নিয়ে তোমার পার্টনার কিন্তু খুব পজিটিভ আছে। এই ভাইব্রেশনটা তো দরকার। প্রেম মানে তো এটা শুধু নয় যে বসে বসে গল্প করা। প্রেম মানে তো সাপোর্ট করা, সঙ্গ দেওয়া, এবং একটা মানুষকে শ্রদ্ধা করা, কেয়ার করা। সেই সব থেকে সবের মধ্যেই তো ভালোবাসার অস্তিত্ব থাকে না? এখানে দেখো, তোমার পার্টনার কিন্তু নিজের ইচ্ছে চলে, এই ব্যক্তি কারোর ইচ্ছেতে চলে না, ঠিক আছে? এই ব্যক্তি নিজে যেটা বুঝবে সেটা করবে, শুনবে সবার কথা, করবে কিন্তু সেটাই যার নিজের মনে হবে। এই ব্যক্তির যে গার্জেন আছে তা নেই, এই ব্যক্তি নিজেই গার্জেন। বরঞ্চ এই ব্যক্তি যেহেতু কোনো অভিজ্ঞ ব্যক্তি, এই ব্যক্তিকে হয়তো অনেকে জিজ্ঞেস করে যে কি কি করলে ভালো হয়, বা কোন ডিসিশনটা নেব। অনেকে থাকে না খুব ভালো ডিসিশন নিতে পারে, এই ব্যক্তি কিন্তু সেরকম ব্যক্তিত্বের ব্যক্তিত্ব তার তার মধ্যে, যে কখনো মিসগাইড করবে না বা কিছু। তোমারও হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে। এখানে কেউ আছে, খুব ভালো করে মেডিটেশন করো, যার মনে প্রচুর ভালোবাসা আছে, যার মনে প্রচুর অনুভূতি আছে, ঠিক আছে? কিন্তু এই ব্যক্তি একটু ডিস্টার্বও থাকতে পারে, কারণ জলটা বুঝতে পারছো, ছোট ছোট ঢেউ হলে যেমন হয় তেমন হয়, তবে হ্যাঁ খুব ছোট্ট ছোট্ট। এখানে দুটো জিনিস হতে পারে, কেউ আছে খুব সেন্সিটিভ, অল্পতেই কষ্ট পাও, অল্পতেই মনে লেগে যায়। আর এখানে কেউ আছে যার প্রচুর অনুভূতি আছে, কিন্তু সে বলতে পারছে না বলে মনের মধ্যে তোলপাড় হচ্ছে। তোমরা তোমাদের মতন করে নিও, কিন্তু এই ব্যক্তি সবসময় যেটা ঠিক সেটার পক্ষে থাকবে। হতে পারে কোনো রকম কোনো, নিজে হয়তো কোনো কিছু এমন কিছুর সঙ্গে এই মুহূর্তে হয়তো ইনভলভ কোনো কারণে বা কোনো কিছু সমস্যার জন্য, যেটা তাকে হয়তো কিছু না কিছু ভাবে কিছু, হয়তো কোনো উকিলের সাহায্য নিতে হচ্ছে, বা হয়তো কোনো পুলিশের সাহায্য নিতে হচ্ছে, কেননা তার হয়তো কোনো ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। দ্বিতীয়ত হতে পারে এই ব্যক্তি নিজেই সেরকম কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, যেটা যে কোনো ল ফিল্ডের সঙ্গে এই ব্যক্তি কর্মর সঙ্গে যুক্ত। আর একটা হতে পারে যেটা হচ্ছে, ব্যক্তি হয়তো নিজের কোনো সমস্যা নেই, ল ফিল্ডের সঙ্গে যুক্ত না, কিন্তু ব্যক্তি খুব সৎ, যেটা সত্যি সেটা সাপোর্ট করবে। কি আমার নিজের লোক কি আমার পরের লোক এসব দেখবে না, যেটা সত্যি সেটা বলে দেবে। তাই জন্য হয়তো এটাও হতে পারে যে অনেক সময় যারা খুব কাছের মানুষ, তারা হয়তো একটু বিরক্ত হয়ে গেল যে আমাদের আমাদের হয়ে কেন বললো না, আমাদের চেনা। এই ব্যক্তি কিন্তু পরিষ্কার বলে দেবে, যেটা ভুল সেটা ভুল, সেটা ঠিক সেটা ঠিক, ঠিক আছে? এই ব্যক্তি যদি নিজেরও ভুল থাকে, সেটাও কিন্তু ব্যক্তি স্বীকার করবে, যেটা সবার মধ্যে খুব কম, মানে খুব কম মানুষের মধ্যে থাকে। তো এই ব্যক্তি কিন্তু সেরকম, নিজের ভুল হলেও স্বীকার করবে, অন্যের ভুল হলেও সেটা বলে দেবে। তবে এই ব্যক্তি কিন্তু ছোট করার মানসিকতা নিয়ে নেই, বরঞ্চ শুধরে দেওয়ার মানসিকতা নিয়ে। দুটো মানসিকতার মধ্যে তফাৎ থাকে। তো কিছু কিছু মানুষের দেখবে ছোট করার ব্যাপার থাকে, যেটা ভীষণ ঘৃণ্য আমার কাছে। বরঞ্চ ভুল তো মানুষ মাত্র, আমারও অনেক ভুল আছে, সব মানুষেরই ভুল আছে। তো আহ আমরা তো ভুল করতে করতেই ছোট থেকে শিখেছি। তো ভুল তো কতই করেছি, আমরা ছোটবেলা থেকে ভুল করিনি? কোথায় কি ফেলে দিয়েছি, কিছু ভেঙে গেছে বা কিছু হেনা তেনা, আমি কত কিছুই তো হয়ে যায়, বা হয়তো কোনো কারোকে কিছু কথা বলে ফেলেছি যেটা বলা উচিত না। আমাদের বাবা মারা সবসময় আমাদের সাপোর্ট করে করে, তবে তো আমাদের শিখিয়েছে যে এটা করতে নেই বা এটা হতে নেই। আজকে গিয়ে আমরা সেগুলো আহ মেনে মেনে চলছি, বা চলা উচিত। তো ঠিক এই ব্যক্তি কিন্তু সেরকম ধরনের, ঠিক আছে? আর এই ব্যক্তির মনে প্রচুর ইমোশন, প্রচুর ইমোশন। তবে বললাম দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে খুব সেন্সিটিভ, আর একটা হতে পারছে বা হতে পারে যে প্রচুর ইমোশন থাকা সত্ত্বেও এই মুহূর্তে সে ব্যক্ত করছে না বলে তার মনে ইমোশন গুলো তো আছে, সেগুলো তোলপাড় করছে। চলো দেখি তো জাজমেন্ট কেন এসছে। দ্য জাজমেন্ট কেন এসছে, চলো। এখানে না
কেউ কারোকে হারানোর ভয় আছে, কেউ আছে তোমার পার্টনার তোমার হারাতে চায় না, তার মনে তোমার জন্য প্রচুর ইমোশন আছে। এখানে মাঝে মাঝে সে ওভার থিঙ্কিং করে, ঠিক আছে, ভয়ও পায় তোমার সম্পর্ক থেকে হারাতে, কিন্তু এখানে অনেক কিছু সে হাইড করেও রেখেছে। সে যতটা তোমাকে ভালোবাসে ততটা হয়তো দেখায়নি, যতটা মনে ইমোশন আছে ততটা দেখায়নি। যে কার্ডটা আমি এটা বলছিলাম যে দেখো মনের মধ্যে অনেক কিছুই আছে, সেটা তোলপাড়া করছে শুধুমাত্র আহ বলতে পারছে না বলে। হ্যাঁ, সে অনুভূতি গুলো কিন্তু সব পজিটিভ অনুভূতি, এখানে নেগেটিভিটি কিছু নেই। কার্ড এসে দেখো মুনলাইট, তো মুন কার্ড এটা, তো ওতে অবশ্যই এই ব্যক্তির মনে প্রচুর ইমোশন আছে। এবং এখানে অনেকে আছে যাদের মাদারলি ভাইবস, খুব কেয়ার করা, খুব কেয়ারিং নেচার, ঠিক আছে, তোমার কিছু হলে ফোন করা, জিজ্ঞেস করা বা চিন্তা করা, আর যেটা করবে সেটা মন থেকে, এরকম নয় যে দেখি, একদমই না, যেটা করবে সেটা মন থেকে। এখানে তোমার এই ব্যক্তির মনে কিন্তু তুমি কন্টিনিউ থাকো, হ্যাঁ, 24/7 তুমি তার মাথায় বা মনে আছো, মনে আছো বলি মাথায় আছো অতি অবশ্যই, আবার মাথায় আছো বলি মনে আছো। কিন্তু এখানে এই ব্যক্তি যেহেতু হাইড করছে, কেন না কোথাও কিছু হয়তো তোমাদের মধ্যে মিসকমিউনিকেশন আছে, মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। তো সেখান থেকে এখন বলবো কিনা দেখি, কেন মুন কার্ড আরো কিছু বলে, সেটা হচ্ছে একটুখানি লুকিয়ে রাখা, একটুখানি ইমোশনটাকে না বলা, এরকম ব্যাপার স্যাপার থাকে, কেন সেখানে ভয়ও কাজ করে। তো এখানে ভালোবাসা তো আছে, অনুভূতিও আছে, এবং সেটাও খুব পিওর কানেকশন, কিন্তু সেটা এই মুহূর্তে তোমাদের সামনে আনা হয়নি, যে কোনো কারণে, হয়তো বা তোমাদের সিচুয়েশনটা সেরকম নয়, এই ব্যক্তি সেটাই মনে হচ্ছে যে আগে সিচুয়েশনটা ঠিক হোক, তো তবে গিয়ে বলবো। তার জন্য হয়তো এই মুহূর্তে তার মনে কি চলছে সেটা তোমাকে সে জানায় না। এখানে দেখো তোমাদের কোনো ডেস্টাইন সম্পর্কে আছো, যে সম্পর্কটা আশারই ছিল, যে সম্পর্কটা হওয়ারই ছিল। কখন কে কার জীবনে এসছো সেটা বড় কথা নয়, আশার ছিল তাই এসছো। তো অতি অবশ্যই এখানে কেউ তো ভাবছে যে তুমি তার কোনো ডেস্টাইন পার্টনার। যেমন ফার্স্ট কার্ড বলেছিল ডেথ কার্ড থেকে, আর যেটা আমরা পেলাম একটা ক্যান্ডেলে, তো অতি অবশ্যই অন্ধকার থেকে আলো আসা। এখানে দেখো তোমাদেরও ঠিক জার্নিটা, তোমরা যে চলছো, তোমাদের কিন্তু দিনের সাথে সম্পর্কটা গভীর হয়েছে, সম্পর্কটা কিন্তু গভীর হয়েছে, কিন্তু তোমরা যেটা চাইছো সেটা যে তোমাদের কোথাও মনে হয়, এটা তোমার মনে হতে পারে, তার মনে হতে পারে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমার পার্টনারের কোথাও মনে হয় এটা একটা ডেস্টাইন কানেকশন, যে কানেকশনটা তাকে অনেকটা কমপ্লিট করেছে, যে কানেকশনটা তার ভাগ্যে ছিল তাই জন্যই এসছে, ঠিক আছে। এখানে তোমার যে এই কানেকশনটা তার কোথাও ব্লেসিং মনে হয়, যে ঈশ্বর হোক, অ্যাঞ্জেল হোক, ইউনিভার্স হোক, যেভাবে হোক সে পেয়েছে। সে কখন পেয়েছে সেটা বড় কথা, গন্তব্য তোমাদের এক তার মনে হয়, কোথা থেকে শুরু করলে সেটা ব্যাপার না। যখন কিছু ধরো বাস ট্রেন জাতি ওঠে না কারণ, ধরো যেখানে উঠে, এরকম তো কত মানুষ ওঠে একটা যে কোনো একটা স্টপেজ থেকে, কিন্তু নামবে সেই হয়তো তারও গন্তব্যটা তুমি যেখানে নামবে সেখানে। তো যখন একটা জার্নি শুরু করা হয়, জার্নি তো আর একদম সেই জবে থেকে জন্মেছে তার এরকম ভাবে হয় না, জার্নি উল্টো পাল্টা সময়তেই জীবনে আসে, তবে তো সেটা জার্নি হবে। যত তুমি অনেক কিছু ফেস করবে, বিশেষ করে কিছু নেগেটিভিটি, কিছু অবস্টাকল ফেস করবে, তত তোমার স্ট্রেংথ বাড়বে। তো ঠিক সেখানে তোমাদের জার্নি স্ট্রেংথ বাড়ানোর জন্য জার্নি যখন তখন শুরু হতে পারে, সেরকম ভাবে হয়তো শুরু হয়েছে, কিন্তু তোমাদের মধ্যে টান, তোমাদের মধ্যে একটা বোঝাপড়া হয়তো এমনই আছে, তোমরা এটাকে ভাবো যে কিছু তো একটা আছে এর মধ্যে, এটা এমনিও আসেনি তোমাদের জীবনে, ঠিক আছে। তো তার মনে হয় এটা কোনো ডেস্টাইন কানেকশন, কোনো ফেটেড কানেকশন, যেটা তোমাদের জীবনে আসারই ছিল, যেটা, কেন তোমরা জীবনে আসার ছিলে একে অপরের, এটা হয়তো প্রয়োজন ছিল, আর সেই সময়তেই হয়তো প্রয়োজন ছিল। আমাদের কাছে যেটা মনে হয় যে আগে কেন হলো না, পরে কেন হলো না, সেটা অ্যাকচুয়ালি তো নয়। আরো কিছু ভাবনা চিন্তা তো করে বসে আছে আর একজন ওপর থেকে, তো ঠিক সেরাম ভাবে। আরো একবার সফল করতে হবে, যেহেতু কার্ড এদিক ওদিক হয়ে গেল, কিন্তু চলো, একদম তোমাদের কানেকশনটা হচ্ছে আহ শেষ হয়েও শেষ হবে না, ঠিক আছে, কোথাও কোথাও ব্রেক হবে, তোমাদের মনে হবে কানেকশনটা এগোবে না, কিন্তু না, কানেকশনটা কিন্তু আবার এগোবে। এটা হচ্ছে তোমাদের কানেকশনটা কিছুটা হচ্ছে ইনফিনিটির মতো, ইনফিনিটি সিম্বল যেমন কন্টিনিউ হতেই থাকে হতেই থাকে, তো ঠিক তোমাদের
হয়তো কিছু ব্যাড সাইকেল তোমরা ফেস করছো, সেটা করছো, আবার সেখান থেকে বন্ধ হয়ে কোনো ভালো কিছু শুরু হবে। কিন্তু তোমাদের এই সম্পর্কটা কিন্তু এই শেষ হয়ে যাওয়ার সম্পর্ক নয়, যে ঠিক আছে 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 আবার বন্ধ হয়ে গেল, আবার একদমই বন্ধ হয়ে গেল, এরকম কিন্তু হবে না। তোমাদের সম্পর্ক যদি কোনো কোথাও শেষও হয়, তো সেখান থেকে আবার শুরুও হবে। তোমাদের এটা তোমারও মনে হয় এবং তারও মনে হয় যে কিছু তো একটা আছে, তার জন্য তোমাদের সম্পর্কটা শেষ হয় না। মানে এটা হচ্ছে একটা এন্ডলেস লাভ কানেকশন, যেখানে তোমাদের শর্তবিহীন তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো, সাপোর্ট করো, সঙ্গ দাও। কেননা তোমরা এখানে কোথাও হয়তো জানো, হয়তো সবাই নেই, তোমরা এটা বলবো না যে সবাই স্পিরিচুয়াল কানেকশন আছো, না, সেটা হয়তো পার্সেন্টেজটা কম, কিন্তু তোমরা যে কানেকশনটা আছো সেটা তোমাদের কাছে খুব দামি কানেকশন। যে কানেকশনটাকে তোমরা কন্টিনিউ করতে চাও, যে কানেকশনটাকে তোমরা এগিয়ে নিয়ে যেতে চাও, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমরা এখানে একে অপরকে খুব কাছের মানুষ দেখো, যে এই কানেকশনটা যাই হোক না কেন আবার শুরু হবে, এই কানেকশনটা শেষ হবে না, এটা তোমাদের একটা মনের বারবার হয়। চলো এখানে দেখো, তোমরা বললাম না কেউ কারো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, যে তুমি তার জন্য, মানে তার জীবনে আসার তোমার বিশেষ কোনো কারণ আছে। এখানে চুজন ওয়ানও হতে পারে, যে তোমাদের ঈশ্বর বেঁচেছে, কিছু না কিছু তোমাদের দায়িত্ব আছে, কাজ আছে, সেটা তোমাদের দেওয়া হয়েছে। তো এখানে অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, ভীষণভাবে একটা ভালো কানেকশন ফিল করো, যে কানেকশনটা তোমরা একে অপরের সঙ্গেই কমপ্লিট করো, একে অপরের সঙ্গেই কমপ্লিট হো, অন্য কোথাও নয়। হ্যাঁ, আর এখানে ভীষণভাবে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, মনের টান অনুভব করো, আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার পার্টনার ভাবে যে তোমার সঙ্গে যে সেটা ফিল করে সেটা অন্য কোথাও গিয়ে হয় না। তুমি ছাড়া যে সেটা যে মিস করে, বা তুমি ছাড়া যেটা সে অর্ধেক পাবে, সেটাও সে অন্য কোথাও গিয়ে সে কমপ্লিট হতে পারে না। মোট কথা, তোমার অনুপস্থিতিতে সে কারুকে দিয়ে সেই জায়গাটাকে, তোমার শূন্যতাটাকে পূর্ণ করতে পারে না। আর ডিভাইন কাউন্টারে কখনোই সেটা হয় না। তো অতি অবশ্যই তোমার পার্টনার সেটা ভাবে যে তোমার সঙ্গে তার কোনো একটা স্পিরিচুয়াল কানেকশনে তোমরা আছো, কোনো জার্নিতে আছো, যেটা তোমরা কন্টিনিউ করছো, এবং এটা তার কাছে একটা ব্লেসিং। তো আগামী 48 ঘন্টা তার চিন্তা ভাবনার মধ্যে এটাই থাকবে যে এই কানেকশনটা তার কাছে খুব ভালো কানেকশন, এই কানেকশনটা খুব ভালো কিছু দিতে চলেছে, এই কানেকশনটা তোমাদের আসার কারণ আছে। তোমরা এমনি কেউ কারোর জীবনে আসোনি, এটা তোমরা পেয়েছো, এটা তোমরা পেয়েছো। এখানে তোমরা অতি অবশ্যই দেখো, কেউ কারুকে ম্যানিফেস্টেশন করেছো, বা কেউ কারুকে তোমরা চেয়েছো জীবনে আসুক, বা তোমাদের কোনো কিছু কর্ম দিয়ে তোমরা এসছো, ঠিক আছে? এখানে তোমরা একে অপরের জন্য অপেক্ষা করেছো, একে অপরের জন্য বা এরম পার্টনারের জন্য অপেক্ষা করেছো, বা কোথাও গিয়ে তোমরা কোনো সময় ফুলফিল হতে পারবে না, কেননা এখানে কিন্তু তোমরা একে অপরের যেহেতু ডিভাইন কাউন্টার পার্ট, তুমি যেভাবে তাকে ফুলফিল করবে সেটা অন্য কোথাও হবে না। এই ব্যক্তি হাজার ভিড়ের মধ্যেও কিন্তু নিজেকে একা ফিল করে, এবং এটা তুমিও হয়তো ফিল করো, কেননা যখনই আমি বলছি ডিভাইন পার্ট, তো অতি অবশ্যই সেটা তুমিও ফিল করবে। এখানে তোমরা একে অপরকে মিরর করো, আবার একে অপরকে সাপোর্ট করো, একে অপরকে বুস্ট আপ দাও, এবং একে অপরকে কোথাও ভীষণ ভাবে কানেক্ট করতে পারো তোমরা। এখানে তোমাদের জেনে বুঝে এত কিছু করে করতে হয় না, তোমরা এমনি কানেক্টেড হয়ে আছো, কারণ তোমরা এখানে ফিল দিতে কানেক্টেড। থ্রিডি জগতে তোমাদের যাই হয়ে যাক না কেন, তোমাদের এখানে একটা আত্মিক সম্পর্ক আছে, যেটা তোমাদের একে অপরের সঙ্গে মিলতে সাহায্য করে। তো আগামী 48 ঘন্টা যদি বলি তোমাদের সম্পর্ক কিরম থাকবে, তো দেখো এটা হচ্ছে এরকম থাকবে। এক তো সে চায় তোমাদের সম্পর্কটা ভালো করে শুরু হোক, দ্বিতীয়ত সে চায় যে এটা কোনো ডেস্টাইন কানেকশন, এটা সে চায় যে সম্পূর্ণভাবে সঠিকভাবে এগোতে, তোমায় খুব স্পিরিচুয়াল দেখে, আর এখানে সে ডেস্টাইন কানেকশন দেখে। তো সে চায় এই সম্পর্কটাকে আগামী 48 ঘন্টার মধ্যে অনেক ভালো দিকে নিয়ে যেতে, যেটা সে কন্টিনিউ করতে চায়, সে কোনোভাবেই এই সম্পর্কটাকে হারাতে চায় না। তো চলো দেখে নেবো যে মা কি বলবে। এখানে দেখো আবারও নীলকণ্ঠ, আমি বুঝতে পারছি না কারোর থ্রোট চক্র ভীষণভাবে ব্লক আছে, তো মন থেকে এটাই বলবো যে প্লিজ তোমরা ক্লিয়ার করো, থ্রোট চক্রকে রিলিজ করো। তার সাথে এটাই বলবো যত পারবে নেগেটিভিটিকে রিলিজ করো, আর প্লিজ পজিটিভিটির সঙ্গে কানেক্টেড থাকো। তাতে করে যেটা হবে সেটা হবে তোমরা অনেকটা ভালো কিছু পাবে। আগামী 48 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি ভীষণই ভালো থাকবে। তো
তো তার সাথে বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, আর যতটা পারবে নেগেটিভিটি রিলিজ করো। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ধন্যবাদ।